নমস্কার। আজকের লাইভ সেশন শুরু করছি। আজকের লাইভ সেশনের বিষয় হচ্ছে হাউ টু চুজ দ্য রাইট লাইফ ইন্স্যুরেন্স প্ল্যান, কি ফ্যাক্টরস টু কনসিডার। সঠিক জীবন বীমা পরিকল্পনা বেছে নেওয়ার উপায়, কি কি গুরুত্বপূর্ণ বিষয় আছে। জীবন বীমা শুধু ট্যাক্স বাঁচানোর জন্য নয়, বরং এটি আপনার এবং আপনার পরিবারের আর্থিক সুরক্ষার গুরুত্বপূর্ণ হাতিয়ার। সঠিক পরিকল্পনা না করলে ভবিষ্যতে আপনিও আপনার পরিবার আর্থিক সমস্যায় পড়তে পারেন। আজকের সেশনে আমরা আলোচনা করব কিভাবে উপযুক্ত জীবন বীমা প্ল্যান বেছে নেওয়া যায়। কভারেজের প্রয়োজনীয়তা প্রথমে বিশ্লেষণ করা খুবই গুরুত্বপূর্ণ। আপনার পরিবারের আর্থিক দায় দায়িত্ব যেমন গৃহঋণ, হোম লোন বা ব্যক্তিগত ঋণ, পার্সোনাল লোন, সন্তানদের উচ্চশিক্ষার খরচ, দৈনন্দিন ব্যয় নির্বাহের জন্য একটি পর্যাপ্ত পরিমাণ কভারেজ বেছে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। এর থাম্ব রুল হচ্ছে আপনার বার্ষিক আয়ের 10 থেকে 15 গুণ কভারেজ নেওয়া উচিত। উদাহরণ, যদি বার্ষিক আয় আপনার 5 লক্ষ টাকা হয়, তাহলে 50 থেকে 75 লক্ষের কভারেজ নেওয়া নিরাপদ। 2. পরিকল্পনার ধরন বেছে নেওয়া। টার্ম ইন্স্যুরেন্স যেমন বিশুদ্ধ জীবন বীমা পরিকল্পনা, অকাল মৃত্যু হলে পরিবারে বড় অঙ্কের অর্থ লাভ হবে। প্রিমিয়াম কম এবং কভারেজ বেশি। উপযুক্ত তাদের জন্য যাদের ঋণ আছে বা পরিবারের আয়ের উপর নির্ভরশীল সদস্য আছেন। এন্ডোমেন্ট প্ল্যান বীমার পাশাপাশি সঞ্চয় সুবিধা প্রদান করে। ম্যাচুরিটির সময় একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ফেরত পাওয়া যায়। উপযুক্ত যারা সঞ্চয়ের পাশাপাশি সুরক্ষা চান, ইউনিট লিঙ্ক ইন্স্যুরেন্স প্ল্যান, ইনভেস্টমেন্ট প্লাস লাইফ কভারেজ প্ল্যান, দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য উপযুক্ত, ঝুঁকি গ্রহণে ইচ্ছুক ব্যক্তিদের জন্য উপযুক্ত। এবার আসছি বীমার মেয়াদ, পলিসি টার্ম, পিপিটি নির্ধারণ করা। আপনার চাকরি জীবনের শেষ পর্যন্ত বা অবসর পর্যন্ত কভারেজ রাখতে চান, তাহলে 25 থেকে 30 বছরের জন্য টার্ম প্ল্যান নির্বাচন করলে প্রিমিয়াম তুলনামূলকভাবে কম হয়। কম মেয়াদের পরিকল্পনা নেওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে। প্রিমিয়াম এবং বাজেটের বিবেচনা করা। আপনার মাসিক আয়ের 5 থেকে 10% মধ্যে প্রিমিয়াম রাখা বুদ্ধিমানের কাজ। স্বল্প প্রিমিয়াম বেশি কভারেজ দেওয়া প্ল্যান বেছে নিন। বীমা সময় মতো পরিশোধ নিশ্চিত করুন। রাইডারের সুবিধা সংযোজন করুন। প্ল্যানে অতিরিক্ত রাইডার যুক্ত করুন, যেমন ক্রিটিক্যাল ইলনেস রাইডার, গুরুতর অসুস্থতার ক্ষেত্রে এককালীন অর্থপ্রাপ্তি। অ্যাক্সিডেন্টাল ডেথ রাইডার, দুর্ঘটনাজনিত মৃত্যু হলে অতিরিক্ত অর্থপ্রাপ্তি। ডিসেবিলিটি রাইডার, অক্ষমতার ক্ষেত্রে প্রিমিয়াম মাফ করা হয়। রাইডার যোগ করলে সামান্য প্রিমিয়াম বৃদ্ধি হয় এবং তাতে সুবিধা অনেক বেশি। কোম্পানির ক্লেম সেটেলমেন্ট রেশিও যাচাই করে নিন। কোম্পানির ক্লেম সেটেলমেন্ট রেশিও দেখুন 95% বেশি কিনা, তাহলে সেটি নির্ভরযোগ্য। দ্রুত ক্লেম প্রসেসিং সুবিধা রয়েছে কিনা সেটি যাচাই করুন। ট্যাক্স বেনিফিট বিবেচনা করুন। জীবন বীমার প্রিমিয়াম ধারা 80C-র অধীনে ট্যাক্সের ছাড়ের জন্য যোগ্য কিনা। ম্যাচুরিটি পেমেন্ট ধারা 10(10)(d) অনুযায়ী ট্যাক্স ফ্রি। বীমা শুধু ট্যাক্স বাঁচানোর জন্য নয়, এটি দীর্ঘমেয়াদী সুরক্ষার জন্য গুরুত্বপূর্ণ। সঠিক জীবন বীমা পরিকল্পনা বেছে নেওয়ার জন্য আপনার আর্থিক দায়বদ্ধতা বিবেচনা করুন। দীর্ঘমেয়াদী পরিকল্পনা করুন। কম বয়সে বীমা গ্রহণ করুন, কারণ তখন প্রিমিয়াম কম থাকে। রাইডারের সুবিধা ও ক্লেম সেটেলমেন্ট রেশিও বিবেচনা করুন। আপনার প্রশ্ন থাকলে কমেন্ট করুন বা আমাদের সাথে যোগাযোগ করুন 9166544337-এ। আপনার আর্থিক নিরাপত্তার জন্য আমরা আপনার পাশে আছি। ধন্যবাদ, নমস্কার।